উৎসবে মাতোয়ারা দীঘার সৈকত। শ্যামা পুজো উপলক্ষে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি পর্যটক কেন্দ্রগুলিতে। উৎসবের মরশুমে ভিড়ে জমে উঠেছে দীঘার সৈকতে। প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে পর্যটক কেন্দ্রগুলিতে এবং বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। দীপাবলির ছুটিতে জনসমুদ্রে পরিণত হয়েছে দীঘা। আলোর উৎসবের আমেজে মাতোয়ারা সমুদ্র শহর এখন আলো, আনন্দ আর পর্যটকদের কোলাহলে মুখরিত। ভিড় উপচে পড়ছে দীঘায়। ছোট বড় সব হোটেলই পরিপূর্ণ বুকিং। সৈকত থেকে শুরু করে বাজার, রেস্টুরেন্ট সব জায়গায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়। এত লোক থেকে তো আমরা নিজেরাও অবাক যে এই সময়তে এত লোক আসবে, নিজেরাও ভাবতে পারিনি। ভিড়কে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। দীঘা স্নানঘাটগুলিতে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি সমুদ্র স্নানের সময় পর্যটকেরা যাতে বেশি দূরে না যায়, স্পিড বোট করে মাইকিং এবং নজরদারি চালাচ্ছেন সিভিল ডিফেন্সের লুলিয়া কর্মীরা। কালী পুজোর পরে দীঘাতে পর্যটকের ভিড় নেমেছে। তার জন্য আমরা প্রতিটা ঘাটে ঘাটে সব জায়গাতেই আমাদের লুলিয়ারদের তরফ থেকে নজরদারি করা হচ্ছে, যাতে টুরিস্টরা কোনো রকম কোনো বিপদে না পড়ে। হ্যাঁ, আমি প্রায় 10-12 বছর পর এলাম, তো দেখছি তো আগের থেকে অনেক এখন মানুষের সমাগম বেড়েছে, ভালোই লাগছে। মেতে উঠেছে দীঘার সৈকত। দুর্গা পূজা মিটেছে, তারপরে শ্যামা পূজা মিটতে কিন্তু পর্যটকদের মধ্যে দীঘামুখী পর্যটকরা এই মুহূর্তে কিন্তু দীঘার সৈকতে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে, প্রচুর পর্যটক আসছেন। তারা কিন্তু এই পর্যটকের বেশি সমাগম হতে কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে দীঘার সৈকতে। ঘাটগুলিতে, মূলত স্নান ঘাটগুলিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু কড়া নিরাপত্তা বলয়। পাশাপাশি যারা সিভিল ডিফেন্সের লুলিয়া কর্মীরা রয়েছেন তারা কিন্তু জলেও তারা স্পিড বোট নিয়ে নজরদারি রাখছেন, মাইকিং করছেন পর্যটকদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। সেই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে একেবারে এই উৎসবের সময়টা কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সৈকত শহর দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্কর প্রভৃতি এলাকায় কিন্তু প্রচুর পর্যটকের ভিড় হচ্ছে। পর্যটকেরা আসছেন উৎসবের মুখে, তারা কিন্তু দীঘামুখী হয়েছেন পর্যটকেরা। সেই কারণে প্রশাসনের তরফ থেকে কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে। পূর্ব মেদিনীপুর দীঘা থেকে চন্দন বারিকের রিপোর্ট, কলকাতা টিভি।